শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উঠে, এনডিএর মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি, মহান রব সিনের মাধ্যমে তা করে শায়েস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতার শৃঙ্খল বেড়ি ফরায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই নাই, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতে বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে একটা মেয়ে, রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হইলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়? কষ্ট হয়? দৌড় দিতে গেছত গই, বজি লই, গরুডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাগে ব্যাগে খানা খাবায়। আয় হায়, গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে, গরু খাড়াইতে পারে না, কাঁফে। এবার বসি দিতে আছি, বুড়িয়া বসি দেন, বুড়িয়ারে গুতাই হালাই দেন লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। আগে গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসে। দেখছো তো গরুটার ফেডের দিকে ছেলে কাঁদাইয়ে কিছু বসি রাখবেন, শুকনো খাবার গরুর। এ পৃথিবী শুধু মুসলমানের ন, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাউস বিল্ডিং করস, হইসা হাউস বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আই যেটা কইছে কাজিগেন করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কয়ার জায়গা 15 ফুট উপরে উড়াইবি, এর দূর তোর জায়গা নাই। এই সিটিং বাইর মতো করি কো, এই সিটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ, আর এফএলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কস গা আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবো। মা কাপড়ের তেনা কদুর হইলো রাহাই দে, কইলাম মা গড়টারে কি করছেন? কইলে আব্বা কাজে লাগবো। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম, আহারে মা রে, আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যায়, কাপড়ের কাঁচা হইত না। কথা কি বুঝছেননি? যদিও কথাগুলো বিষের মতো লাগে। হুজুর আইসেন ওয়াজ করবে, লনেডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ, আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন, এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ, আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সভরেন্টি, মাটি মানুষের প্রাণ, সম্পদ, পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে, মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ার মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলে 50-60 টাকার জিনিস। কয় হাজার? 50-60 টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে, পানি এলে কেনে বাঁচাবেন? গাছের লগে গাছে টানাই হইলেও তো, কেলা গাছ কৌগা কাটি হইলেও তো হিন্দি তেরফাল দিব, ওই এক রাত বাঁচেন না। পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছে নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত 5 মিনিট লাগবে নগরে টানেনি, মহিফাল নি থুইতে, ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে
এই এলাকা মারা না যায়। আরশের রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম। আরো জোরে 3 দিন বাসের নাম না আগে কয়দিন? মিনারেল পানি কিছু রাখবেন, 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন, খেয়ে ফেলবেন। পানির বোতলের জন্য হাত পাতাইছেন, আমি কান্দে দিছি। আল্লাহ, কোটি কোটি টাকার মানুষ তারা মালিক, কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাব, পানি জয় বাংলা হয়ে যাব। এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন, এগুলা তো পানি ঢুকলো আর অসুবিধা নাই, এগুলা বোতল খুলি খাইবেন। কয়দিন বাঁচবেন? 3 দিন। 3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না? ওইবনি কথা শেষ। এটাও একটা ফেতনা। আরো যার যেটা মনে বুদ্ধি আইয়ে ফেসবুকে লিখে দিস। আমি সিভিল এভিয়েশন থেকে, পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিছি, ভাই হেলিপ্যাড কেমনে করণ যায়, সাদে কেমনে বিমান নাম, ওই যে এয়াটা ঘুরবো, এই জন্য কান্নিসটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘুরার জন্য কদ্দুর জায়গা দরকার, কত মিটার জায়গা দরকার, ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি, টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস। এ কথাই লইতে ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে, হয়তো তো করে মাগনা কই দিয়ে, ঠিক নেই রে? এক পাশে রাখবি যাতে ডানাটা বাড়ি না খায়। আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি, গাছ ইজ্ঞারে। আর কত হলে তুই বাইসতে হইব, গাছ ইজ্ঞার মেয়েদের বাবিরে বান্ধি উড়ে আলাবি, যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা। এতে কোনো মানুষের যত্ন, যার বউ নাই, জি নেই, হোলা নাই, মাইয়া নাই, এতে কোনো দয়া আসেনি। অমানুষ তো, হেতে কি অমানুষ, খাসা আছে মানুষের, ঠিক কি না? তো অমানুষ। সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি, বুঝস না? সাগুয়ার হানি বেচিনার জ্ঞান কদ্দুর, বুঝস না? ওর কথা কয় না তো। কি মোমবাতি, তেরফাল, প্লাস্টিকের নৌকা, গ্যাস সিলিন্ডার, তারপি তার ম্যাস, আর কি তা পানি, মিনারেল পানি, শুকনো কিছু খাওয়া, 10 ফুটে 2 বান 3, এত কথা কয় না। 3-4 গা SS5 এর বাঁশ, যদি তো কষ্ট লোহার 5 রাখি দিবি, চিকন চিকন। আর কি রশি, আর কি রশি। আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিল পত্র, এগুলো একদম কাছে রাখবেন। দলিল পত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, এত নাই কথা কই না। ওই ব্যাংকের চেক, এত কথা কয় না কারে, ব্যাংকের চেক। এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম, একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম তো করি না, আবুল হোসেন বাইরে করছিলাম, 10 মিনিটে হানিয়েছে এ কেমনে কিতা লই যাবি, এটা মহড়া দিতাম আমি চাইছিলাম, সময়ও করতে এলাম না। মহড়া ঘরে এটা প্র্যাকটিস করবি, বড় করবে আসত্তিলা আসি, মা আসত্তি গছি আসি, তোর দাদু তো লঞ্জা, তোর দাদু ও আবার একটা কমেট রাইস, ওই হিয়ানোতে আগুন লাগবো, পলিথিন কদুর লাগবো। ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো হোলা মাইয়া বেয়া কেড়ে নিয়েছে, হেতা আসে, হেতা আসে, আইজত কেন আগা আগা তো শেষ। ওই একটা কমেট রাখবি বা পলিথিন কিছু রাখবি, পলিথিন দি গেরোয়া দি হিয়ান্তি কোন রকম, ওই সিলমছি আইসতে আফসারি সিলমছির মধ্যে ঠাস ঠার, আগেই হানির মধ্যে দিয়ে হেরনে ডেগুয়ে দিবি। তুই 3 দিন বাস, কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই, তোরে মহিফাল লই যাইঙ্গা। আমিন করে ঘরে রিহার্সাল দিবি। সময় কত? 10 মিনিট। সময় কত? এ তুই যাইবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি, মা গো ইয়ান দিয়ে ওড়েন, আজ্জাহ লাগারে লইয়ে লিবি। আজ্জাহ আল্লাহ কি কি লাগে এ টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি। এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন। আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও। আমি তোদেরকে বাঁচাতে চাই। আর ওই কিছু এ আছে, আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায় দে, ওই কোথায় আছে না লাইফ জ্যাকেট, এ আরো একটা আছে বয়া, এইটা যদি ধরিল যদি বার হইতে আর গত্ত তোরে ব্যাকে মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহ তে মরি যাক হিসে দিডি তুই মরতি ন, তুই তো আরো মরবার লাই, তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি ন।
এইটা দিয়ে বাসি বাসি যাবি গই হানি যত মুইয়ে নেক নেক গই পৃথিবী আছে না সৌদি আরব লই যাবে গো ফানি তোর মরণ নাই কি নাই তুই শুধু বাসি কোন রকম লাল ফলায় আর গরুগুলারে মহব্বত করে উড়ালাবি বেড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো তো ফেতনা কিয়ামতের আগে বহুত ফেতনা আইব কষ্ট হয়েছে নি কোনো কয় মিনিট রিহার্সাল দিছি 41 মিনিট কারণ এই সমস্ত ওয়াজ যদি আমি আয় করতাম রিহার্সাল দিব কেউ আইতো না আইতো নি এই জন্য সিস্টেম করে ধরেছি কি সিস্টেমের প্লুরাল নাম্বার সিস্টেম আচ্ছা আবার ওয়াজ হন ইনশাআল্লাহ ওয়াজ খারাপ করতে না রেডি প্রশ্ন করবে আসো না প্রশ্ন আছে নি আচ্ছা প্রশ্ন নাই আচ্ছা তাহলে আমি বাঁচি গেছি কার মনে কি প্রশ্ন আছে 2 লাইন লই গেলা প্রশ্নের জবাব দিমু ইনশাআল্লাহ তো নবীজি কইছে যুদ্ধ একটা ফিতনা নারী একটা ফিতনা এই যে মোবাইল একটা পরমাণু হামলার চেয়ে ভয়ঙ্কর হলাইনে কারো কথা কেউ শুনে না হলাইনে হলাই হলাই থায় ওই মোবাইলে ল্যাংড়া ছবি আইয়ে লেছে দে ঠিক না বুড়িয়ারাও চাইছে রেসলিন এটাও একটা কি ফিতনা এটা কি ফিতনা ফিতনা থেকে কেমনে বাঁচবেন নবী কয় লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়িন ইজা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুব দাআকা দুআইল গারকে ফিল বাহরে ও সমুদ্রের ডুবি যায় না ব্যক্তি যেভাবে চিৎকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে আর না আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে আতে উড়াইতে আর না এবার শুধু চোখে ঠাপ দেয় রাচ্ছা লঞ্চ যাইতে আছে বুঝার একটা প্রাণ আছে এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফিতনা থেকে বাঁচায় আমরা দোয়া করিনি করি না 16 বছর আয়না করে থাই আডা অন কত শক্তি হয়ে গেছে গো 400টা আন্দোলনের জন্য করছি 6 মাসে কড়া আল্লাহ কর তোমরা মুসিবতে আসো নির্বাচিত সরকার যাই এখন যে অন্তর্বর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আসো ও বান্দা তোমরা দোয়া করো দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে উদ্ধার করে পড়ি আমরা আমিন নবীজি কয় ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহি তাতাউ ফি খিতামিয়া লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা ক ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থা আছে কয় রো এডাল না জহানা দিও না আনন্দপুর লাগছে সবুজা সাগরিয়া বুড়িয়া গেছে বাজার করি বেলাই সবুজা দেই তাকে বাইর লগের জানা আর মারি গেলাম এ বাসায় তো গেছে আর জেডার গার মধ্যে চাইনিজ গুড়াল দিয়ে কোপ দিছে সাগরিয়া জেডার আত্মশেষ উনি নির্দোষী মানুষ উনি তাদেরকে বাঁচাইবার লেগেছে অথবা সাগর গেল্লা সাক্ষী দিছে ফেনী আদালত মারামারিটা দেখছি আয় হায় এবার সবুজার ফাটি আয় ওনার ঘর বাড়ি ব্যাগ জ্বালা হালাইছে এসিড দিয়ে ওনারও জ্বালা হালাইছে এটারে কয় ফিতনা এটারে কয় আয় হায় ফিতনা কি নসিব জানি আছে আমার ও মাবুদ কত বিপদ সামনে আছে তো ঘরে মানুষ জীবনে কল্পনা করছ তুই এই বন্যার ফিতনা যেভাবে পড়বি কত বেজ্জিতি হইছ কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে বাধ্য সব ছিল ঘরে নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে খানা আছে কত বড় বড় মুরগি দেখছি মুরগির ফার্ম শেষ এটারে কি কয় ফিতনা থেকে বাঁচতে হলে কি করতে হইব আল্লাহর কাছে দোয়া করতে হইব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিজ জামান ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন জামিল ফিতনাতি ইয়া আল্লাহ আল্লাহ সর্ব রকমের ফিতনা থেকে ফানা চায় আমিন তো ফিতনা জমিনে হুতিরিস এটা লেজহানা দিও না এটা লেজহানা গেছো কই বাঁচি গেছো আলহামদুলিল্লাহ তোমরা শুনি এলো রান্নি তুই লাইভে আইতে ওরে কথা কয় লাইভে আয় এবার আরো নেতা করবি বাড়িঘর গুলা দিছে শেষ করি ওই ছোটবেলা একটা গল্প শুনছি ফিতনা কারে কয় হনো আগা আনন্দপুরের বুড়ি অজ্ঞা চোরা জাতীয় চোর মরবার সময় কই রে গ্রামবাসী 40 হইব
যা জমাইছি চুরিদারি করে তোরা খাইস। আবুল হোসেন তুই তো বলে জমাত করস, কহ যেটা কত চুরি তো তোকে বহুত করছি, মাপসাপ করে দিস, যেটা থাক আনে বুড়া মানুষ। এটা আবুল হোসেন এটা আফসারি আনি দাওয়াত করাইছ গেরাম। আর একটা ওসিয়ত তো করে বহুত কষ্ট দিছে, আজ যদি মরি যাই ওই আনন্দপুরের 3 রাস্তার মোড়ে আর ফাঁসা দি বাঁশ দি তোরা করে লটকাই যাইস। ও মা দাদা আপনি এটা কিতা কন, যারা আপনি কিতা কন, কই রে হন বহুত অন্যায় অবিচার করছে, আল্লাহ নিয়ে আপনি এই উসিলা মাফ করি দে। কত বড় নাডার নাডা হেতে সোরা। এবার মরি গেছে রাত 12টা। আনন্দপুর হাসনাবাদ 3 গ্রামের ব্যাকে হাই বুড়িগার মনের একটা শখ, হুতেরাও কইতেছে, জিরাও কইতেছে, আর আব্বার হুঁদে দি লাডি বড়ি দি লটকাই যান। সকালবেলা রে বাইর মতো করি সকালবেলা। ওহ রে ফুলগাজি ছাগল নাইয়া পরশুরাম ফেনী পুলিশ লাইন থেকে পুলিশ বেকাই পুরো আনন্দপুর গেরোয়াদি ধরিয়ে এলেছে। আহারে মায়ের আবুল হোসেন বাইরে হানিফ বাইরে সব মারি তৈয়ার। তোরা বুড়িয়া চুরি করলে করছে, এই বুড়া মানুষটার তোরা ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রেখছ, কানাওয়ালা বাঁশ দিয়ে। স্যার আল্লাহর কসম হ্যাঁ ওটা মরিবার সময় কইছে আর দম যাইলে কই দেরি করিচ্ছা, আর হুঁদে দি বাঁশ ভরি দি এ কত লটকাই যাইস। কয়ডি আরে বুঝাস কে, সব থানার পুলিশ 4 থানার পুলিশ গেরোয়া দি। আহারে মার বেডা বেডি মারি তৈয়ার হুরা গেলাম। এবার গেরামিরা বই করলো দে, আহা এখন বুঝলাম বুড়িগার নাডামি, হাতে চুরি করি হারা জিন্দিগি আঙ্গ হুঁদে দি বাঁশ দিছে, আর মরিও হেতের হুঁদে দি বাঁশ আঙ্গরে দিবেলে কিনলে কইছে যাতে আঙ্গ হুঁদে দি আজীবন বাঁশ থাক। এ তাই দাই যাই তোমার দরকার আসেনি লাইবে। দল নিষিদ্ধ হইলে আর মানুষটি তো নিষিদ্ধ হইতো না। আর আওয়ামী লীগের বাইগুলারও তো কলজের মধ্যে লই আমরা জান্নাতে নন লাগবো নি। আওয়ামী লীগ, বিএনপি, জমাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আঙ্গ কাস্টমার। তাদেরকে তৌহিদের রঙে রঙিন করে হেদায়েতের পথে এনে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে হইব, ঠিক কিনা? এ তোকে ফাঁসার তো বাঁশ দিবেলা আফা আড়ে, তোরা তো কইতে ইতি না, তোরা শুধু ফেসবুকে আরে গালিগালাজ করস। বুঝবি আঙ্গরে আমরা মরার পর বুঝবি তোদের যে আমরা কত কল্যাণকামী। ওরা এত কথা কয় না, এটারে কয় ফেতনা, এটারে কয় নবীজি করো লা তাতাউ খাতামিহা লেজো হানা দিও না ফেতনা। কয় নিস্তার পাইব ওই লোক যে লোক ঘরে বই থায়, তার চেয়ে বেশি নিস্তার পাইব যে লোক হতি থায়। কারণ মার্ডার হয়েছে আনন্দপুর বাজারে ফুলগাজী, মামলা ব্যাকের নামে আনন্দপুর ব্যাগ গুণের দোষগা আরো সাক্ষী দিবি রে, এতে মায়ের রোগটা আসিল না, ঘুমো আসিল রে, মানুষটারে বাঁচা। নবী কয় ফেতনা থেকে বেসবো যে হুতি ঘুম গেছে। দৌড়ানো ব্যক্তি থেকে ফেতনার সময় দণ্ডায়মান ব্যক্তি উত্তম, দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, বসা ব্যক্তি থেকে জিজ্ঞা ঘরের ভিত্তে তাহিজ্ঞা উত্তম। আল্লাহ ফেতনা থেকে আশ্রয় চায়, পড়ি আমিন। ফেতনার সময় মানুষ কবরে গড়াগড়ি করব। ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবর ফায়াজতাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহিবা বিহি মা বিহি হুব্বান লিল্লিকাইল্লাহি ওয়ালাকিন লিমা ইয়ারা মিন শিদ্দাতিল বালায়। আর একটা হাদিসে আছে ফায়াতামাররাগু আলাইহি কামা তামাররাগাতি দাব্বা। আনন্দপুরের মানুষ কবর দেয়, কবরের মধ্যে হুতি গড়াইব, কুত্তা যেভাবে মাটির গড়ায় গড়ায় না, এত মাটির গড়ায়, মাটির মধ্যে গোসল করে দেন বেটকায় আসেও, এইভাবে কবরের মধ্যে গড়াইবি। মানুষের কবরও কিনলেই আল্লাহর সাথে দেখার লাইন ফেতনা দুনিয়াতে সেভাবে জহুর হইব। আল্লাহ আবুল হোসেন ভাই আগে মরি গেছে, ভালাই আসিল। আল্লাহ সাইদি সাহেব মরি তো বাঁচি গেছে, নাজামি সাহেবের আমরা ফাঁসি দিয়ে মারি তো বাঁচি না গেছেতে, আল্লাহ আরে মারিয়ে লাভ। আমি যদি হেমিয়ার কবর হইতে আসতাম, এখন যেগুন দাইছে কতবার মৃত্যু কামনা করতে আছে। আল্লাহ কয় এত সকাল খেয়ে এত করে মারিম বুঝি, তোকে আমি খালি হয়াত বাড়াইও। এই কিয়ামতের আগে আপনারা মৃত্যুর জন্য মৃত্যু কামনা করবেন। 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে। বাইরে যার গো আব্বা তামাম পৃথিবী চালাইছে রে সুলাইমান আলাইহিস সালাম, বাতাসের ডাইরেক্ট বিমান বানালাইছে একসান। তার সন্তানেরা 90 বছর মার খেতে আছে ফিলিস্তিন, খানা নাই। কত সুন্দর আম্মাজিরা ফিলিস্তিনের আরব দেশের লোক, যাদের রেহেমে নবী রাসূল পয়দা হয়েছে। আয় হায় রে আম্মাজিরা রে,
ভিক্ষা করে বাতের লাগে 19 দিনও সারিয়া বাথা না ঘাস খাইব ঘাসও নাই সব এই দেশ পাথর এরে আফসারি ইচ্ছা ফেতনা থরলে কেন্দ্রের জীবন বাঁচাইব আর ইমান বাঁচাইব আল্লাহ ইমানের সহিত তুমি আমাদেরকে মরণ করিও সামনে কঠিন ফেতনা আর একটা ফেতনা আইব মানুষের মাঝে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা আমার উম্মতেরা শুধু ঘর বানাইব আর সেক্সের ফেসবুকে তো গেলে ওষুধ কিনবো ওটি বড়ার গোড়া দিয়ে দেয় লেখা দেয় মেকা মেকা খাবার মেকা ফুড ডক্টর জাহাঙ্গীর শাহরের ভিডিও এটা বাজায় আসলে উদয় হেমিয়ানো হেমিয়ার ভিডিও ওষুধ হেমিয়ান্ন অনলাইনে যতগুলো প্রোডাক্ট কিনছি সিটারি কারে কয় ভালো জিনিস আছে ভালোগুলো মানুষ পায় না সিটারি ওটি বড়ার গুণা বেশি কয় ভাবি হার মানবে সিটারি নাউজুবিল্লাহ কও তো আখিরি জামানাতে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ওয়ালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুল আসাফির নবী বলেন হাদিসটা মাকতু মান দাইফ কিতাবুল ফিতানের কিয়ামতের আগে মানুষের চিন্তা হইব কি ঘর সারিগার মতো চিন্তা চড়ুই পাখি কিসের চিন্তা চড়ুই পাখি কি হাতে শুধু মানুষের ঘর থাক আর হাতের বললগে মোজামেত করে শুধু বাচ্চা হুডায় খানার সহবাস খানার খেয়াল করেছে আজ এই আঙ্গ প্রত্যেকে চিন্তা হলো কেমনে একটা ফ্ল্যাট করব উত্তরা গুলশান বানানির মহিফাল গ্রামে একখান বিল্ডিং করব ডুয়েল লাইন পানির গরম হানি ঠান্ডা হানি আগে নাড়া টোকাই হানি গরম করি সকালবেলা ফজর নামাজ জমাত ধরতো ঠিক নেই আর ঘরে ডবল লাইন পানি একটা টিপ দিলে গরম হানি আর একটা টিপ দিলে ঠান্ডা হানি এর ফলে মানুষ অজু করি কত নামাজ পড়ব মসজিদ খালি আগ্রা খোলা দুই রকম লেফা আগ্রা খোলা বাদি গাছের আগ্রা খোলা ওই বাদি গাছে একজিলিদের দরনি ধরি 20 বছর আগে 20 বছরের ভিত্তি এনারে আসে টয়লেট এর আগে তো প্রায় সবাই বাদি গাছের এই দোকানটা ডাইলে এটা দিই সামনে লাঠি দিই এইটার আধুনিক প্রযুক্তি হয়ে গেছে কি হাইকমেট কি কমেট এক 12 লাখ 13 লাখ এক আগ্রা খোলা গু হইতো না দুইটি আগ্রা খোলা 12 লাখ 13 লাখ টাকা এরকম সিটিং আগ্রা খোলা আমাদের আনন্দপুর নাই রে এটাও একটা ফেতনা মানুষের প্রত্যেকের মনে চিন্তা থাকবো যৌন চিন্তা আর ঘরবাড়ি বানানোর চিন্তা এই ঘরবাড়ি বানায় রেডি কর অসাধারণ নমনীয়তা সামনে আইতেছে ভূমিকম্প ঢাকা শহরের নিচ থেকে প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি উত্থিত হয় নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে ব্যাকআপ দেওয়ার মতো নিচে পানি দেওয়ার ওইভাবে নদীগুলো নাই 219টা জলাশয় ভরাট করিয়ে রয়েছে বালুঘরেরা প্লাট ব্যবসায়ী হাউজিং কোম্পানিরা সব মৃত্যু ঢাকা যাত মরে যাবি কই গল্পের মতো ওয়াজ কিতের করে হুজুর ওয়াজ এডি প্রায় 3 কোটি মানুষ মাটির সাথে মিশে যাবে ঢাকা ওই নবী হাদিসিটা কইছ মানুষ কিতা করব ওরে কথা কয় না মানুষ এ শহর ছাড়ি গ্রামে আইব কোন আইব শহরবাসী গ্রামে প্রবেশ করবে পৃথিবী কঠিন হয়ে যাবে লাতাস্তাস ইবান্না বিকুমুল আরদা হাত্তা ইয়াগওয়াতা আহলু হাদারিকুম আহলা বাদবিকুম কয় এমন কঠিন হইব দুনিয়া যেভাবে অভাবের তা না মানুষ গ্রামে তো শহরও যায় রিজিকের লাই যদি লাগে কহর ছাড়িও না শহর কয় এমন একটা জামানা আসবে ভূমিকম্প মহাযুদ্ধ এইভাবে গণহত্যা মানুষ সব হলাইতেছে ভাই গ্রামে তো গ্রামের বাড়িটাও ঠিক রাইয়ের ফুল ফসল উৎপাদন করেন এই ফেতনা সে আসিতেছে আল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক এমন ফেতনা আসবে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে ফেতনা মুসিবতে গণভবন নিজ ভবন ছেড়ে নিরুদ্দেশ হবে ওইসেনি এত সুখের জায়গা গণভবন তুই দাইছে এত সুন্দর ফেনীর বাড়ি হ্যাঁ বাড়ি আছে মানুষ নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাংলাদেশে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ফেনীর দেশে গাড়ি মেল ফ্যাক্টরি ছিল কত রকমের সাদানি ফেনী নদীর বাল্লাসোরারা এক গাড়িতে 1000 টাকা আনি দিত ও
ঠিক না রে? প্রতিদিন সকাল সন্ধ্যা 6টা থেকে 6 কোটি টাকা আসতো বাল্লা সোরার বাল্লার সাদা। পেট ফুরাইয়া খাইতা তুমি কত মজা করে ও সুতো টান দিলে মালিক ও সুতো টান দিলে মালিক যাবে যে দিল্লিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি বাইরে বাংলাদেশে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাংলাদেশে। কাল্লাই করলেন ও হাওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা আনন্দপুর মহিলা মাদ্রাসা, ফুলগাজী, ফেনী। সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ মোহাম্মদ হানিফ ভাই, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোঁ করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন দেখবেন, অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। মিডিয়ার ভাইয়েরাও এসেছেন, আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দেখ। প্রেস ক্লাবের সদস্য ভাইয়েরা অনেকেই এসেছেন, সাক্ষাৎ করেছেন। আমি তাদের সাক্ষাতে উচ্ছ্বাসিত, উল্লাসিত। আমার আগে কথা বলেছেন মাওলানা আনোয়ার হোসেন ভাই, মাওলানা মুফতি আনম মাইনুদ্দিন সিরাজি ভাই, আরও অন্যান্য অতিথিবৃন্দ। মহান আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। তা আমি ফিতনা নিয়ে অল্প কিছু কথা বলবো, সুন্দর কথা। আমার খুতবার এডিশনে এই আলোচনাটা শুনবেন, ইমাম সাহেব বলবে, দারুণ আলোচনা দিয়েছি। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে সব ফিতনা আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। পড়ি আমিন। আচ্ছা, আগে আয়াতের অর্থটা শুনে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আনন্দপুর, ফুলগাজী, ফেনীর মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যেটা যারা জুলুম করছে শুধু তাদের উপরে পৌঁছবে না। এই ফিতনা খাসা মানে জালেমের উপরে এই ফিতনা পৌঁছবে না, সকলের এই ফিতনা ভাইব। আনন্দপুরে গজব আইলে, বন্যা আইলে আলু হেসান ভাই দৌড়াইছেনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিপদে পড়ছেনি। আল্লাহ কয়, ফিতনা আইলে, মুসিবত আইলে একেরে ফাইকারি দরে শাস্তি দিব। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আনন্দপুর হাসনাবাদের মানুষেরা রে, জানিয়া লাও, বুঝিয়া লাও, আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা। অল্প ন ঠাসাই মারি। কেমনে মারি? কথা কও। ঠাসাই মারি। নবীজি হাদিস বলছেন, হাদিসটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অত্যন্ত শরীফ সাহাবী। আল্লাহু আকবার। সাইদ নামের লোকগুলাই ভদ্র রে,
সাঈদ নামের লোকগুলার মাধ্যমে জাতির ভাগ্য খুলে যায়। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বরকতে ওলামায়ে কেরামের কণ্ঠ খুলে গেছে কোরআনের জন্য। এক আবু সাঈদের জন্য 40 কোটি মানুষের স্বাধীনতার ভাগ্য খুলে গেছে। আবু সাঈদের নাম যেভাবে সাঈদ মানে সৌভাগ্যশালী, সাঈদ নামে বরকত আর বরকত। তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরে, একদিন নবী আঙ্গ ফুলগাজী মুন্সিরহাট বাজারও আসরের নামাজ পড়াইছে বিশ্ব নবী। নাহারান অল্প কদুর আলো থাকতে, হয়তো ইসলামের কোনো মিটিংয়ে ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। নাহারান যদি তানবির লিত্তান কিরে ধরি অল্প আলো থাকতে, এরপরে নবীজি সুম্মা খাতাবা আমাদেরকে ওয়াজ করলেন ইলা আন গাবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছেন। এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি, এই অল্প সময়ে ফালাম ইয়াদা শাইয়ান, ওয়াজে কোনো বিষয়বস্তু টপিকস তিনি বাদ রাখেন নাই। হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত যত বিপদ আপদ মুসিবত ফিতনা ঘটবে আসবে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যত যুদ্ধ হতে পারে, ফোলা মাইয়ার প্রেম খেলা 2 নম্বরে 3 নম্বরে যত রকমের ঘটনা ঘটতে পারে, আল্লাহর নবী ওয়াজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ নাই? মোবাইল আর লইলাম না, আর কাছে জমা দিয়ে এলাম। আবারও ধরে রয়েছে কানু মাগো হে দিন এক মন্ত্রী এমপির দড়ি খাড়া করা আলেছি অন্তর্দিন কোরআনের। রাগ হইলে লাভ হইতো না, সব বন্ধ। এখন চলবে আফসারি সাহেবের কথা। কার কথা? চলবে চলবে। আমি তো আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি, বুঝছ না? আল্লাহ নিজেই বলছেন ওই যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে আমার বান্দারা, তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা, আমার কোরআনের মাহফিলে, কি করবা? ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা। 2টা শর্ত। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবে। এই 2 শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, জান্নাত দিয়ে, রোগ শোক ভালো করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, যা যা দরকার, যুবক বিয়ে শাদীর দরকার বিয়ে করাই, আমি তোমাদেরকে হাসনাবাদ আনন্দপুর মাহফিল তো বাড়ি পৌঁছাইম। ইতি আল্লাহ, ইতি। আপনারা কি মনে করেন আমি অর্থটা ভুল করছি? তুরহামুন মাজুল সিগা, আমি দয়া করি তোমরা পৌঁছা দিও। ইতি আল্লাহ। শর্ত কটা? 2টা। শর্ত কটা? চুপচাপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন মোবাইল বন্ধ, এখন মোবাইল এই যাঙ্গ মোবাইল চলে হাতে মনে মনে, হাতে রে এমন মাইর দিছি, এতে আওয়াজ দিবে করার সুযোগ নাই। আমরা সময় মতো ব্যাক করি, ঘুমাইনি, ওয়াজ করছে অল্প সময়, কদ্দুর কথা কইস, কদ্দুর বিষয় কিছু কিছু ছিল, কিয়ামত পর্যন্ত যত ওয়াজের দরকার ফিতনার সব কই এলেছে। হাফিজা হুমান হাফিজা ওয়া নাসিয়া হুমান নাসিয়া, যে ব্যক্তি ভাবছে ক্লাসে মুখস্থ করে রেখেছে, আর যারা বুলার ভুলে গেছে, কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে 2000 হাদিস নুআইম ইবনে হাম্মাদ ইমাম বুখারীর ওস্তাদ কিতাবুল ফিতানে সংগ্রহ করছে। হায় হায়, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছেন। অল্প সময়ে কেমন করিয়া সম্ভব, এটা নবীর জন্য সম্ভব, নবীর এটা মর্যাদা। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনের বহুতো আনতে আসি রে, ওকে সুবহানাল্লাহ বিকেশও দাও না। জোরে কষ্ট সুবহানাল্লাহ। কিরে হোলা আইনের আওয়াজ শোনা যায়? মহিলা প্যান্ডেল আছে নাই? না মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা
প্যান্ডেলও করিয়েন সামনে। ও মহিলা মাদ্রাসা তো এটা, আল্লাহ কবুল করো। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা। কয়টা? কালকের মাহফিলে বলছি, কিন্তু নেটে তো নামাই চাইবেন, এখন বলার সময় নেই। এখন এই ফেতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছেন, এটাও একটা ফেতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইসাব হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা, তিনি দিয়েছেন। ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই পাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোন হানি এদ্দুর রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, একাচ্ছে খাড়া খাড়া মারি দিলাম এরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না? ফুলগাজী ছিল নি? তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে, যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সে কেন মারলো? আচ্ছা আঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লইয়া লাও, বুড়িয়া তো নলাও মাগো, বুড়িয়ারা বুড়ির কাছে এত ফোন করে কি লেগে? এগুন কেন এগুন বেদবি করতে করতে হলাম ইয়া 18 গা উঠেছে, কোনো মাহফিল হবো বেদবি করে। আল্লাহ বুড়িয়ারে মরিবার আগে আরো বিয়ে কর। তোরা আমিন করলে কইব না, আর বুড়িয়া কইছে নি তারের মতো সোজাই বই থাও, দেখছো নি আইসে আইসে আইস সরম দিয়ে লাই। এটা আর ভালোবাসার লোক তো, বুঝছ? প্রিয় মানুষকে তো বলতে হয়, ঠিক কিনা? এখন এই বন্যা যে আইসি, এটা কি ফেতনা? এটা কি? আল্লাহকে সেই ফেতনা থেকে পানা চাও। আয় হায়, ফেনীর মানুষ কত ধনী রে, তাম বাংলাদেশের ধনী বেশি। ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম, আমার কলজের শর্মে আমি নিজে মুখ লুকায় লেছি। যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায়, আর আমার সেই বাইরা রোডে। তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না, আহ দে করস, আমি তো ফিডব্যাক বল পাইতেছি না। এনো এই যে তোকে এদের দিঘির মেয়েদের 10টা নৌকা দিলাম, 2 লাখ টাকা শিখছতি। আল্লাহ নবী বলছেন, লাইউল দাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন, কোন মুমিন এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না। আবার হাতে হানি ছাড়ব, বাঁধাঙ্গ স্টপ করে দিছি। আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগুক 2 লাখ লাগুক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দেব, ইনস্ট্যান্ট বন্যা আইলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে। উনি আমার সময়ও দিল না, টেয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো ফসুরাম দিছি দিন 1 বিড়িয়া এদিকে যাচ্ছে, এদিকে যা। হ্যাঁ, আহ কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুসিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে। আমি সহ সমন্বয় করে 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখিরা, শুধু যদি নৌকা লই, এ অল্প কয়েক হাজার নৌকা লই রোডে খাড়াইলে খানা আর খানা। তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো করলে যে কান্দা আড়া কাঞ্চি আড়া মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচমু কইতাম নি। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি হুতি এটি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে, পশুরামে যা আছে 15 ফুট হইলে কিনার এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা হুড়ে রাখ, অল্প কদূর উড়ানো, হুড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ানো তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, ফাঁকি, ভাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আইবে উড়ে যাবি, গরু টরু লই।
আমার হাতে ব্যাটকায় ড্রাইসের লোকগা ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার লোকগা বইয়ে রাখবি, শুধু মোবাইলে কইবি হুজুর আটা বাঁচিয়ে আছে, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন, হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুরের 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নাই। লাল ফলে দিছে ভাবে পানি যার মানে জাহান নামের মনে স্রোত যাইতে আছে, পুরা দুনিয়াটা চলে যুগে এত জোরে পানির প্রেসার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখি নেই। তো হইলে 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না, কয় বান, 2 বান, বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে, পাইপ দিয়ে শক্ত পাইপগুলো রাখবি। 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন্দ্রে 500 টাকা হয়। যে কোনো আছে আইসত অর্ধেক তো ডাকাইত তোরা, অর্ধেক তো ডাকায়। 2টি আর মোমবাতি কেন্দ্রে 200-500 টাকা বেচছ। তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আয় আর গর হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ঢং দিও, ইলা হন যেদিন কারণ থাকতো না লাগসম, আইকবি গন মুদবি গন কাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাইসটি আরবি। একদিন ঠিকই আয় হারে এই কাজে লাগি গেছে। এর ইডি তো ফ্যামিলির কথা শিখবেললে কই। আয় নতুন বিয়ে করি ইতিল্লাই সিলমসি কিনছি, কইটা কিনলে কিনছো, একবার তুমি খাটার তলে রায় দাও, একদিন কাজে লাগবো। আহারে মেঘ হা পর্যন্ত গরম হাঁদায়, ব্যাগে পর্যন্ত হাঁদায়, শিখালে কই গল্পের জন্য নো। ওমা আবার মুদবক নাই, আয় তো নাই, কান্নের সিলমসিটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বাইর করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন, নবীদের খাটের নিচে সিলমসি ছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এ সিলমসির মধ্যে হিসাব করত, টয়লেট করত, আম্মাজিরা এগুলা কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে এই সুন্নত, এটা যাতে তাদের ঘর আইকব, ঘর মুজব, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি রাখ, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত, ডাকাত রে, কথা কয় না কা, ডাকাত আমার যেও তো কয়। তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ, 5-7 হাজার টাকা দিয়ে কাজে লাগবো। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো, 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি, শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস, দেখছো তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইনো শুরু করছে। আল্লাহ মুদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছ। তামাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি, নম্বর হালা 6-7টা বলিয়ে লেছি। তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলাতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিতে হয়, আর ঢাকা ইউনিভার্সিটির ফলান, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে, কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এমনি স্পিড বোর্ডটা স্লো আসেন, এমনি ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোটগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি, হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা হেলিকপ্টারের দিকে, সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা উঠছে, অগ্রাধিকার ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি, লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি,
মানে স্যার আমরা বিপদে আছি, হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মেয়েদে দরকার খাঞ্জি টাঞ্জির মেয়েদে তুই আগে তোড়া বান্ধি ছোট বাচ্চাগুলারে, কুত্তা পশু ফাঁকি এডিনের খাঞ্জির মেয়েদে লই, শক্ত করে খাঞ্জির মেয়েদে বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি আর মরণ নসিব নাই ইনশাল্লাহ, হিয়ানো যাবি রেডি আছে। রাতে কথা কয় না, বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে একতলা দোতলা, শুকনো সাইল টেলগুলা লই, খানাগুলা লই, ফেজ রোন লই, ওই উড়ি যাবি কনাই এটা সাদে কনাই তেরফাল দি বাঁশ দি দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট, তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দি বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজানের শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লেতো আবাদত করিবার লাই। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন বাঁচি যাব। এখানে ডাল চাল খেঁচুড়ি ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা 10 ফুট ফুরে রেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইত না। একটা কথা কয় না, ওয়ান টাইম পাবে ওই 5 সার্গে বা চিকন 5 SS স্টিলের 5 সার্গে গাড়ি দেখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গ কিচ্ছু হইতো না, কিন্তু টা দিবি ভাইসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান, এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি, সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানা আলাইছ, গুয়ের জুস। বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মৌরি প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দেন না মাছ নিয়ে ধরে ধরি খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি অত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ার জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার, এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ আয়, এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলা বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিং এ 4 তলাতে আমরা নামছি, কিতা করব? আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি, গভর্নমেন্টকে আমি জানাই দিব, যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের, র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ির, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গো সাদে হেলিকপ্টার কেমনে নামবো? যারা আফসারি ক কেমনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টব রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড এইচ লিখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড কোকা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, দাও মরি যাবি কোথার কাটা। আমি বিল্ডিং করি, আর কয় ইঞ্জিনিয়ার তার লোক দুশ্মনী আছে, কত দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছে, এমি আর রড দিবা নেননি। তোর মধ্যে আল্লাহ কয় না, তো রডও তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের, তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা,
এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি 5-7 হাজার 10,000 টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে। আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করেন, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বাঁধি বাঁধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে চেয়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা, অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ার পানি বেসোদে সার পানি ডালি দিবা? তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পের পানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো চেঁচা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইর লোক গিয়ে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায়, গরো আই হাতে ভরে হিডায়, হ্যান্ডম দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়।